হে ঈমানদারগণ, পুরুষ নারী যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকাল, জাহান্নাম, জান্নাত, কিয়ামত, ভাগ্যকে বিশ্বাস করো, তোমরা আমি যে রুজি দিয়েছি তার হালালটা খাও। সব সময় কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি যেটা দিয়েছি, কোনো সময় বলেন না যে তোমার রুজি তুমি খাও। সব সময় বলেন যে আমি যেটা দিয়েছি সেটা তুমি খাও। এটা আল্লাহ সব সময় বলেন। যখনই আল্লাহ বলেন কিছু দান করো, তখন বলেন যে আমি যেটা দিয়েছি সেখান থেকে দান করো। আমি তো তোমাকে খেতে দিয়েছি, সেখান থেকে দান করো, এইভাবে বলেন। পৃথিবীর সব মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খেতে বললেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা। হে পৃথিবীর নবী রাসূলগণ, আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন। নবীগণের সাথে সৎ আমলের কথা উল্লেখ আছে। অত্র তিনটি আয়াতে যেভাবে আল্লাহ বললেন, এক, পৃথিবীর সকল পুরুষ নারী, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই তোমরা হালাল পবিত্র রুজি খাও। দ্বিতীয় নম্বর আয়াতে বললেন পৃথিবীর মোমেন পুরুষ নারী, এবার সব মানুষ নয়, পৃথিবীর মোমেন পুরুষ নারী আমি যেটা খেতে দিয়েছি তার যেটা পবিত্র সেটা খাও। তিন নম্বরে বললেন, হে নবী রাসূলগণ, আপনারাও পবিত্র খান আর সৎ আমল করুন। আপাতত তিনটি আয়াতে সব মানুষ, মোমেন পুরুষ নারী মানুষ আর নবীগণ মানুষ, এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করলেন। তার মানে হালাল রুজি জরুরি, হালাল রুজি উপার্জন করতেই হবে। আর হারামের ব্যাপারে বললেন, হারাম হলো অপবিত্র, ওটা খাওয়া হবে না। আর সুদের ব্যাপারে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ লা তাকুলুর রিবা আযআফাম মুযআফা। হে পৃথিবীর ঈমানদার পরহেজগার মানুষ, তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ও না। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারু মা বাকিয়া মিনার রিবা। হে পৃথিবীর পরহেজগার পুরুষ নারী, তোমরা সুদ ছেড়ে দাও। যদিও আমাদের অন্য আলোচনায় বলা আছে যে আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়, এটা আল্লাহ বলছেন। আর আল্লাহর নবী বলছেন ইন্নার রিবা ওয়াইন কাসরা, সুদ যদিও বাহ্যিকভাবে বেশি হয়। এই ছেলে এটা খুলে ফেলো তো, মাইকের ওই ছেলেটা কোথায়? সুদ যদিও বাহ্যিকভাবে বেশি হয়, তবুও তার শেষ পরিণতি হলো নিঃস্ব। তার মানে
আল্লাহ বললেন সুদ খেলে মানুষের টাকা কমে যাবে, আর আল্লাহর নবী বললেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে। কোরআন আর হাদিসের সমন্বয়ে আমি সব সময় বলছি, যারা সুদ খাবে তাদের একদিন ভিক্ষা করে খেতে হবে। হয় সেই ভিক্ষা করবে, না হয় তার ছেলে ভিক্ষা করবে, না হয় তার নাতি ভিক্ষা করবে। সুদের টাকা থাকবে না, একদিন না একদিন তাকে ভিক্ষা করে খেতেই হবে। তো আল্লাহ তাআলা বললেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, এটা আল্লাহ বললেন। আর আল্লাহর নবী বললেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয়। তো কোরআন হাদিসের সমন্বয়ে আমি বললাম যে যারা সুদ খায় তারা একদিন কি করে খাবে? ভিক্ষা করে খাবে। এই টাকা থাকবে না। সুদের ফলাফলে সব টাকা কিছু মানুষের হাতে চলে যাবে, আর সুদের ফলাফলে পৃথিবীর সব টাকা পৃথিবীর কিছু দেশে চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। এইটা হলো সুদের ফলাফল। সম্মানিত দিনী ভাই বোন, এইবার চলেন আল্লাহর নবী একটু হালাল রুজি সম্পর্কে কি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলেরা, জায়গা সংকীর্ণ, জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি। অতএব প্রথমে আমরা আপনাদেরকে অনুরোধ করি, আপনারা যে যেখানে আছেন দাঁড়িয়ে হোক বসে হোক কষ্ট করে হলেও কিছুক্ষণ কথা শুনবেন। 10 মিনিট শুনে হাঁটতে থাকবেন, এ নোংরা আচরণ দেখাবেন না। আর এখন কোনো কাজ করবেন না। মহিলাদের জায়গা মহিলাদের তুলনায় একেবারেই কম। যারা আপনারা দিনী বোনেরা আছেন, সম্ভব হলে বসেন, সম্ভব না হলে এক পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা শোনেন। আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। তার মধ্যে একটা কথা বলে রাখি। এই মেয়ে, কথা বলছো কেন? বলছি আমি যে চুপ থাকো, কথা বলছো কেন? মেয়ে মানুষ, শরম করো না কেন? শরম লজ্জা করো না কেন? লজ্জা শরম বেচে খেয়েছো নাকি? ঢং ঢং করে কথা বলতে বলতে এসেছো, আবার ঢং ঢং করে কথা বলতে বলতে চলে যাও কেন? তোমাদের পিতা কঠোর হাতে তোমাদের দেখাশোনা করে না? তোমাদের স্বামীরা কঠোর হাতে তোমাদের দেখাশোনা করে না? মুখ বন্ধ রাখো। কাউকে কিছু বলতে হলে হাতের ইশারায় বলবা, একবারে টোটালি মুখ বন্ধ রাখো। দেখো, আব্দুর রহমান আউফ বলছেন যে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা, নিশ্চয়ই মহিলারা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, অসমাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করে, ও আতাদ বালাহা, স্বামীকে মেনে চলে, অহাসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হয় না, ফালতাদখুল মিন আইয়ি বাব মিন আবওয়াবিল জান্নাহ শাত, তখন ও জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। কথা তো আমি বলিনি, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম, 3,
স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। আপনি বলছেন যে আমার স্বামীর মুখ খুব খারাপ, সেই জন্য তাকে মানতে, তার সাথে বসতে উঠতে ভালো লাগে না, সপ্তাহ যায় মাস যায় তার সাথে কথা বলেন না, খাওয়ার পানি বলেন মেয়েকে তোর বাপকে খাওয়ার দিয়াই, বৌমাকে বলেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো, আর আপনি কোনো সময় পানি নিয়ে গেলেও থেক্কস করে এভাবে দিয়ে হেঁটে চলে যান। তো এইটা তো হবে না। আপনি সংসার খোলা করে নেন, আপনার পূর্ণ অধিকার আছে, কাজী সাহেবের কাছে গিয়ে আপনি খোলা তালাক করে নেন, আর এক জায়গায় বিবাহ বসেন, কোনো সমস্যা নেই, পূর্ণ অধিকার আছে। স্বামী যেমন তালাক দিতে পারে, আপনিও তেমন খোলা তালাক নিতে পারেন। এই সংসারে থাকলে কথা বলেই থাকতে হবে, এই সংসারে থাকলে তাকে মেনেই চলতে হবে, এ কথাই ঠিক। নারীরা যখন 4টা কাজ করে, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, তখন তার জন্য সব দরজা খোলা। এই কথা তো আমরা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। স্বামীকে মেনেই নিতে হবে। যতবার জান্নাতের কথা এসেছে ততবার কথার সাথে স্বামী জড়িয়ে আছে। আল্লাহ রাসূল একদিন বলছেন, শোনো, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই কে, এজা আমারা আতাআতু, স্বামী আদেশ করলে পালন করে যে, সেই হলো সবচেয়ে ভালো নারী। 2 ওয়াইদা নাজারা ইলাইহা সাররাথু, স্বামী কথা বললে হাসি মুখে বলে। ওয়াইজা গাবা না হাফেজাথু, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে, মোবাইলে কারো সাথে গল্প করে না, জেনায় লিপ্ত হয় না, স্বামীর অবর্তমানে মোবাইল ব্যবহার করে না। এই 3টে গুণ আছে যার, সেই হলো পৃথিবীতে সবচেয়ে ভালো নারী। তো স্বামীর সাথেই তো কথা জড়িয়ে গেল। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে, 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এই হলো সবচেয়ে ভালো নারী। কথা তো আমি বলিনি, এইভাবে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। শান্তি এখানেই আছে। বলবা আমি হচ্ছি দিনাজপুরের গ্রামের মেয়ে, একটু লবণ ভাত হলেই যথেষ্ট, শাড়ি মোটা হোক চিকন হোক তাতে আসে যায় না, পাউডার আসকারা মাস্কারা সোনো মনো কিছু থাকলেই কি আর না থাকলেই কি। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না। অভিমান মানে এই রোজা ঈদে তুমি একটা আমাকে শাড়ি দিবা, তার নাম অভিমান। কুরবানি ঈদে তুমি আমাকে একটু স্বপ্নপুরী নিয়ে যাও, তার নাম অভিমান। তো যখন এইটা হবে না ওইটা হবে না, অভিমান যখন 2-1টা হবে না, তখন শয়তান ওকে বলিয়ে নেবে, বল 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 তোর স্বামীকে বল যে তুমি আমার কোনো কথাই মানো না। কই, তুমি তো একটা শাড়ি দেওনি, তুমি তো আমাকে স্বপ্নপুরী নিয়ে গেলে না, স্বপ্নপুরীর মুখের ওপরে ছবি আছে, ওখানে যাবেন কিভাবে, মূর্তি আছে। আমার তো টয়লেট পেপার পেশাব পায়খানার জন্য যাব না আমি।
যদি পেশাবের প্রয়োজন লাগে ওখানে যাব না, অন্য জায়গায় যাব, খানিক দেরি করে কোনো রকম কষ্ট করে পার হয়ে যাব। তোমার যাওয়া কেমনে সাজে? মানুষের বিবেক বিবেচনা পশুর মতো হয়ে যাবে, মানে থাকবে না। আল্লাহ নবী বলছেন সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। সমাজে যেদিন কোনো মানুষের বুদ্ধি বিবেচনা থাকবে না, সবাই যেদিন আগাছা ঘাস হয়ে যাবে, ঘাস। ধান গাছ রাখে আর মানুষ কি গাছ উঠিয়ে ফেলে? ঘাস উঠিয়ে ফেলে। তা আল্লাহ নবী বলছেন মানুষ যেদিন ঘাস আগাছা হয়ে যাবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। যেদিন মানুষ ওয়াদা অঙ্গীকার পূর্ণ করবে না সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। যেদিন মানুষের মতবিরোধ এইভাবে বেড়ে যাবে, ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল, কেউ কারো কথা মানবে না, বড় ছোট কেউ কারো কথা মানবে না। মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানে না। সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। তা আল্লাহ রাসূল যখন বললেন তখন সাহাবীরা বলেন তাহলে কি করব বলেন, আপনি যে এভাবে বলছেন বলেন কি করতে হবে। তো বলছে এক, মুখখান বন্ধ রেখো, মুখখান খুলিও না। দুই, বাড়িতে থেকো, স্বপ্নপুরী যায়ও না। স্বপ্নপুরী কিন্তু হাদিসে নাই, এটা আবার তোমরা উল্টা বুঝিও না। বাড়িতে থেকো। ওইরকম শিক্ষা সফরের কোনো দাম নেই। যেই শিক্ষা সফর ছবি দিয়ে পূর্ণ, যেই শিক্ষা সফর পিকনিক দিয়ে পূর্ণ, যেই শিক্ষা সফর গান বাজনা বাদ্যযন্ত্র দিয়েই পূর্ণ, যেই শিক্ষা সফর নোংরামি ছেলে মেয়ে দিয়ে পূর্ণ, যেই শিক্ষা সফর পাপ দিয়ে পূর্ণ, গুনাহ দিয়ে পূর্ণ, সেটা কোনোদিন শিক্ষা সফর হতে, ওটা শয়তানি সফর। ওটা হলো শয়তানি সফর, ওটা ইবলিশ দিয়ে চালায়। ইবলিশ বলে চল চল এভাবে কর, এভাবে কর, বেটা ছেলে বেটি ছেলে ছবি তোল। এরা তো বোকা মানুষ, বুঝতে পারে না যে ইবলিশ করছে এগুলো। যখন ছবি উঠায় তখন ইবলিশ বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো সব বোকা মানুষ, সম্পূর্ণ মাথাতে গোবর আছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এ কথা আল্লাহ বলছে। এইটা আবার দিনাজপুর মানে, দিনাজপুর মানে কি বলতে চাইলেন? দিনাজপুর মানে বলতে চাইলাম যৌতুক ছাড়া ছেলেরা বিবাহ করে না, বাপে বিবাহ দেয় না, তো তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাবা? এই বোকা ছেলে, তোমার বাপ কা পুরুষ, তোমার বাপকে আমি ঘৃণা করি, তোমার বাপকে আমি ঘৃণা করি। তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না? হ্যাঁ বেটা, মানুষের টাকা নিবে কেন? বাপ বেটা মানুষের টাকা নিবে কেন? 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিবা। লজ্জা হয় না যে তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো মুখখানা কালো হয়? আমাকে বলো দেখি, আমার বাপ যেদিন মারা গেছে মাটি দিয়ে এসে জমি ভাগ করেছি, তারপরে ভাত খেয়েছি। যদি জমি আমি হালকা হালকা চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও চিনে না। আর তোমার দাদা মারা 10 বছর হলো, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কালকে তুমি বলবা আব্বা আসসালামু আলাইকুম, আপনি নাকি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। এই কথা তো আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে বলে গেলেন। আমার দাদা মরা তো 10 বছর হচ্ছে, আপনি তো ফুফুকে জমি দেননি। তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, ঘটনাকে এরকম না একসাথে? তো সকাল বিকালই যদি না চলে তাহলে 10-12 বছর চলে কি করে? তোমার বাপ কি মনে করছে যে তোমার ফুফুর ভাগ্য দিয়ে খাবে, না তোমার বাপ নিজে ভাগ্য নিয়ে এসেছে?
তোমার বাপ কি মনে করছে যে আমার ছেলের ওর ফুফুর ভাগ্য দিয়ে খাবে? না তোমার বাপ মনে করে যে তোমাদেরও ভাগ্যে কিছু লেখা আছে? না কি মনে করো? জমি দেয়নি কেন তোমার বাপ? তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটখাটলা, চৌকি বস্ত্র, চেয়ার, আলমারি, মোটর সাইকেল, টাকা পয়সা সব ফেরত দিবা। ভিক্ষা করে খাবা কেন? বাপের জমিদারি আছে, জমি ভাড়া দিয়ে খাও, যাকে লিজ বলে। যাকে কি বলে? লিজ বলে। ওই বন্দুক দেওয়া হারাম। বন্দুক বুঝেন না কি? কট দেওয়া, বন্দুক দেওয়া হারাম, লিজ দেওয়া যায়। বাপের জমিদারি আছে, জমি কট দিয়ে লিজ দিয়ে খাও, চাষাবাদ করে খাও, দিন মজুরি করে খাও, সবচেয়ে ভালো কাজ। সারাদিন কাজ করব, 600 টাকা পাবো, সন্ধ্যায় চাউল কিনবো, তরি তরকারি কিনবো, আহাল পরিবার নিয়ে খাবো, মরে গেলাম, শেষ। ঝামেলা কিছু নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করবো, হালাল রুজি উপার্জন, নগদ জান্নাত। বিচারের মাঠে ওটা ঝামেলা বহন করা লাগবে না। আর যদি টাকা উপার্জন করতে, হ্যাঁ টাকা উপার্জন করব অসহায় মানুষকে দেওয়ার জন্য, জান্নাত কিনে নিব। জান্নাত কি করব? কিনে নিব। টাকা দিয়ে জান্নাত কিনে নিব। কিভাবে? পয়সা বেশি উপার্জন করব, ঘুমের ঘরে ব্যবসা করব, হালাল ব্যবসা। আল্লাহ নবী বলেছেন, সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন জান্নাতে। তা আমি টাকা উপার্জন করব কোটি কোটি, কার জন্য? অসহায় মানুষের জন্য। তো অসহায় মানুষ, তোমার শ্বশুর বলেন তোমাকে নাকি খুশি হয়ে মোটর সাইকেল দিয়েছে, তোমার শ্বশুরের চরিত্র দেখবা। তোমার শ্বশুরের কাছে যদি ভিক্ষুক এসে বলে 5টা টাকা দেন, তখন তোমার শ্বশুর বলে মাফ করো, মাফ করো, মাফ করো। তোমার শ্বশুরের এই হলো নোংরা আচরণ, ওইভাবে সাড়া দিও না। ওটা আমাকে সাড়াও ভালো লাগে না, কেননা তোমার বাপের চরিত্র এটাই তুমি খুব ভালোভাবে জানো। তুমি এভাবে সাড়া দিয়ে কি বোঝাতে চাচ্ছ? এটা রংপুর, এটা দিনাজপুর, মানে স্বভাবই খারাপ। আব্দুল রাজাক সাহেব চাঁপাইনবাবগঞ্জ আছে, হ্যাঁ আছে, তবে আমার জানা অনুপাতে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এসব এলাকাতে যৌতুক ছাড়া বাপেরা ছেলের বিবাহ দিতে চায় না। এই স্বভাবের কারণে বললাম। আর আরেকটা আছে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, এসব এলাকার লোক বাড়িঘর ভালো করে ঘেরে না। এখানে একটা ঘর, ওখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এটা নাকি সাতক্ষীরা। এরকম তো হবে না, বাড়ি ভিন্ন ভিন্ন করে ঘেরে রাখতে হবে। হয় ইট দিয়ে ঘেরতে হবে, নাহলে চটছাড়া দিয়ে ঘেরতে হবে। বাড়ির দরজাই নেই তো সালাম দিবেন কি করে? বাড়ির তো দরজাই নেই তো সালাম দিবেন কি করে? আমি সবচেয়ে গরিব মানুষের বাড়ি দেখিয়েছি, বলেন তো কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার আগের বাক্য বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে কোনো মানুষ মানুষই মনে করে না। আমি ক্ষুধার কারণে মসজিদে নববীতে পেটটা চাপা দিয়ে পড়ে থাকি, মানুষ আমার গায়ের উপরে পা দিয়ে চলে যায়, মানুষ আমাকে কেউ মানুষই মনে করে না। তো আমার যখন খুব ক্ষুধা হয়, তখন আমি কাউকে বলি, আপনি কি এ হাদিস জানেন? এ হাদিস জানেন? কেন বলি? কোনো ফাঁকে যদি আমাকে বলে, আবু হুরায়রা তুমি তো হাদিসের কথা বলছো, তো তুমি কি আজ কিছু খেয়েছ? তখন আমি বলবো না। তাহলে যদি আমাকে খেতে নিয়ে যায়, আমি এই আশায় খুব ক্ষুধা লাগলে একে একে গিয়ে বলি যে আপনি কি এ হাদিস জানেন? আমি সরাসরি বলি না যে আমাকে ক্ষুধা লেগেছে। তা আমাকে মানুষ মানুষ মনে করে না, মানে একেবারেই গরিব মানুষ। সেই মানুষটা একদিন আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, আমার মা আপনাকে খুব গালি দেয়, তা আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। তো এই কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসছেন। তো বাড়িতে এসে দেখছেন যে দরজা বন্ধ। এ দেখো, প্রথমে আমি কি দেখালাম? আবু হুরায়রা এরা হলো গরিব মানুষ। বুঝাতে পারিনি কথা, মনে হয় নাকি? হাদিস তো বুখারী মুসলিম। আবু হুরায়রা কেমন মানুষ দেখালাম? গরিব মানুষ।
এবার আবু হুরায়রা বাড়িতে এসে দেখছেন কি দরজা বন্ধ। তাহলে দরজা, বাহির দরজা আছে। রংপুরে এমন কোনো পরিবার নাই যেটা আবু হুরায়রার চেয়ে গরিব হতে পারে। দিনাজপুরে এমন কোনো পরিবার নাই যেটা আবু হুরায়রার চেয়ে গরিব হতে পারে, অথচ দরজাই নাই। যুবক তুমি কি করলে গো? কালকে গিয়ে বাড়িতে পিছন দিকে গর্ত খুঁড়বে একটা 4 হাত 5 হাত, গর্তের উপরে 4-5টা 2-4টা বাঁশ কেটে করে দিবে, চাপিয়ে দিবে, ওটা চতুর্দিক দিয়ে ঘেরে দিবে, দিয়ে তোমার মাকে বলবে আম্মা পেশাব পায়খানা এখানে করবেন, আর বাইরে ভাবে যাবেন না। 1 2 আমি যা প্রত্যেক দিন 500 টাকা ইনকাম করি, 2 মাসের মাথায় আমি আপনাকে একটা নলকূপ টিউবওয়েল বসিয়ে দেবো, আপনি কোথাও যাবেন না। এইটা দিনাজপুর, মানে অল্প নিচেই পানি, 300-400 ফুট লাগে না, 50-60 ফুট 74 ফুট পরেই পানি। কত আল্লাহর নিয়ামত। এটা দিনাজপুর। তারপরে আম্মা আমরা বাড়িটা আগে দিয়ে খেজুরের ডাল দিয়ে, সুপারির ডাল দিয়ে ঘেরি, চটছালা দিয়ে ঘেরি, পরে আমরা ইট দিয়ে ঘেরবো। তুমি বাড়ি উপার্জন করে তোমার বাড়িটা আগে সাজাও। শ্বশুরের কাছে যৌতুক নিয়েছো, সাইকেল নিয়েছো কেন? ওটা হারাম, ওটা কাবিরা গুনাহ। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা অপছন্দ, তবে হারাম নয়। মানুষের সবচেয়ে উত্তম উপার্জন ব্যবসা, মানুষের উত্তম উপার্জন বাপের জমিদারি, মানুষের উপার্জন চাকরি বাকরি বৈধ, মানুষের উপার্জন দিন মজুরি সবচেয়ে ভালো। এইটা হলো উপার্জনের পথ। এইটাও যদি না থাকে তাহলে আবার নিচে নেমে যাব। নিচে নেমে গিয়ে কী করতে হবে? ভিক্ষা। ভিক্ষা করে খেলেও শ্বশুরের কাছে যৌতুক নিব না, এত কাপুরুষে জন্ম নিনি। তোমার তো একটা ঘৃণা থাকা দরকার। তুমি প্রত্যেক বছর শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিবা। আপনি মেয়েকে কষ্ট করে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আপনাকে কি উপঢকন দিতে পারি? একটা লুঙ্গি দিলাম, নেন, আসসালামু আলাইকুম। মাঝে মধ্যে শ্বশুরের খবর নিবা। বউকে কোনো সময় গালি দেবা না। হ্যাঁ, তোমার বাপ 50,000 টাকা দিতে চায়, 40,000 দেওয়ার পর আর দেয় না। তওবা করে উঠবা, এখানে তওবা করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি জিন্দেগিতে শ্বশুর কাছে টাকা বাঁচাইবো না। ওটা তুমি দেখবা না, টাকা এদিকে আছে, এইভাবে থাকবা, বেঁচে থাকবা, কোনো সমস্যা নেই। আমরা তো হাটে বাজারে যাই না, তো আমি তো আর বেঁচে আছি? আমার জীবনে কোনো দিন আমি চায়ের স্টলে বসি নেই যে বেঁচে আছি। মরে গেছি নাকি? তাহলে অবাক কথা। হালাল রুজির চেষ্টা করতে হবে, যৌতুক নিতে হবে না। মহিলা মানুষ আপনি, এই মেয়ে কথা বলছো কেন? শরম করো না কেন? তোমাকে তো বলছি। আল্লাহর নবী বলছেন যে মহিলাদের 3টা গুণ, তাহলে সবচেয়ে ভালো নারী সে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না। এই হলো সবচেয়ে ভালো নারী। এই বোকা মেয়ে, আর একজনের সাথে যে প্রেমের গল্প করছো তুমি, তো তুমি কি জানো ওই ছেলের সাথে আরো কত মেয়ের গল্প হয়? এই বোকা ছেলে, তুমি যে ওর সাথে মোবাইলে দিন রাত জেনার গল্প করছো, তুমি জানো ওই মেয়ের সাথে আরো কত যুবকের গল্প হয়? আজ থেকে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে কেটে দিয়ে এভাবে উঠবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর তোমার নামে থুতু ফেলে উঠবা, জীবনে কিছু করতে পারবা। আর আমার আজকের এই কথা তুমি যদি বাকি জীবন ফলো করতে পারো, তাহলে 2টা কথা বলে গেলাম। 1, যে কোনো বিপদে বেঁচে যাবা, যে কোনো বিপদে বেঁচে যাবা। প্রমাণ,
কেন প্রমাণ তো তুমি জানো। এই ছেলে তুমি জানো না প্রমাণ? কই মনে পড়ে না তো আব্দুর রাজ্জাক সেবারে মনে পড়ে না মানে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না, বৃষ্টি আসলো না, তারপর ওরা গর্তে ঢুকে গেল, তারপর একটা বড় পাথর এসে কি হলো, চাপা পড়ে গেল, ওরা বের হতে পারে না, কিভাবে বের হবে? তো একজন বলছে আল্লাহ আমার বাপ মাকে খুব ভালোবাসি, তুমি একটু পাথরটা সরিয়ে দাও, বলে দিলাম। তো একজন বলছে আল্লাহ একটা লোককে আমি কাজের জন্য নিয়েছিলাম, ও অর্ধেক দিন কাজ করে বাড়ি চলে যাবে, টাকা দিলাম নিল না, রাগ করে চলে গেল, তোর টাকাকে আমি বাড়ালাম, একদিন এসে বলছে আমার টাকা দেন, আমি বললাম গরু ছাগল নিয়ে যাও, আমাকে বলছে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, তুমি সব নিয়ে যাও, গরু ছাগল সব নিয়ে চলে গেল, তোমাকে খুশি করার জন্য এই কাজ করেছি, পাথরটা সরিয়ে দাও, দিলাম। একজন বলছে আমার চাচাতো বোনকে ভালোবাসেছিলাম, জেনা করতে চেয়েছিলাম, আমার চাচাতো বোন আমাকে মনে করতো আমি খুব গরিব মানুষ, আমাকে বলেছিল 100টা স্বর্ণ মুদ্রা দিতে পারলে আমি জেনায় রাজি থাকবো। হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ জমা করলাম মুদ্রা, দিলাম, জেনা করার জন্য বসেছি। আমার চাচাতো বোন আমাকে বলল দেখ তুই আমাকে অসতী প্রমাণ করিস না, এই কথা বলতে আমি অন্যায় করিনি, উঠে গেছি, তুমি পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলছেন সরিয়ে দিলাম। হাদিস তো বুখারী মুসলিম। এই যে দেখো, তুমি আমার আর জীবনে কোনোদিন কথা বলিও না এই মেয়ের সাথে। মেয়ের ফাঁদ কত বড় ফাঁদ তুমি কেন বুঝো না? জুলাইখা বলছে, একটু গরম পানি দেন, জুলাইখা বলছে ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, সব দরজা বন্ধ করে আমাকে বলছে হাই তালাক, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। যেমন জুলাইখা বলেছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, তেমন আমি বললাম মাযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তোমার কাছে আমি আশ্রয় নিচ্ছি, বলে যে তিনি দিলেন দৌড়, দরজা খুলে তিনি বের হননি, দরজা এমনি সব খুলে গেছে, সব বন্ধ ছিল। আগে আগে বের হয়েছেন ইউসুফ, পিছে পিছে বের হয়েছে জুলাইখা, সামনে মুখে ছিল জুলাইখার স্বামী, তিনজন এক জায়গায়। চট করে জুলাইখার স্বামী বলল, জুলাইখা বলল দেখেন এই বদ ছেলে বাড়িতে রেখেছেন, দেখছেন এই ছেলে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায়, শোনেন এর কি শাস্তি দিবেন? আরে আপনি কি শাস্তি দেবেন? আমি জুলাইখা বলছি, এ তো বাদশার স্ত্রী, আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। কতদিন? 12 বছর। 12 বছর পরে সরকারিভাবে লোক এসে বলছে এইসব আপনাকে জেল থেকে বের হতে বলা হয়েছে, সরকার ডেকে পাঠিয়েছে। ইউসুফ বলছেন যাও সরকারকে বলো যতদিন পর্যন্ত জুলাইখা খোলা মাঠে ঘোষণা না দিবে আমি জুলাইখা অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি, এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। কথা বোঝা গেল কি? জুলাইখা জাতির সামনে দাঁড়িয়ে বলল আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। তখন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হলেন। আর তোমাকে আমি বলছি এই যে দেখো নারী কাকে বলে, নারী 36 কল্লা বুঝতে হয়। আমার মা বলতো নারী 3 জানের বড়ি, নারী বিপজ্জনক, বউ বিপজ্জনক বস্তু হতে পারে। বউয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না বোকা ছেলে, বাপের নামে খুলিও। বাপের সাথে যতই শত্রুতা থাকে খালি দিন রাত মারামারি, বাপের সাথে জমি ভাগ করে দে, তোর বাড়িতে থাকবো না, এই সেই নানান কথা, দাকুড়াল সম্পর্ক বাপের সাথে। তো বই অ্যাকাউন্ট কার নামে খুলতে হবে? বাপের নামে। যদি বইয়ের নামে খুলো আর বিদেশে থাকো, 5 বছর পরে টাকা টেনিয়ে বউ আর একজনের সাথে পালিয়ে যাবে, বোকা ছেলে। এই কাজ জীবনে করিও না। তুমি তো বুঝতে পারো না, তোমার বউকে পরীক্ষা করবে, এদিকে আমার দিকে দেখাই ছেলে, খেয়াল করো আমার দিকে। তোমার মাকে 1000 টাকা নতুন টকটকে একবারে 10 খান নোট, 10,000 তোমার মার হাতে দাও তো তোমার বউয়ের সামনে। এবার তোমার বউয়ের মুখখান দেখো কেমন, তুমি বুঝতে পারো। তুমি কি ধপ করে তোমার মায়ের তোমার বউয়ের কোলে পড়ে গেছো, না তোমার মা তোমাকে লালন পালন করেছে?
পেশাব পায়খানা সব কিছু লালন পালন করেছে। যখন আমি বলেছি যে 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তখন একটা কথা বলে রেখেছি, মনে করেছো কি না? এক, কোন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। 2, কম্মার জুয়া খেলে যে। 3, মান্নান খোটা দেয় যে। 4, মদলিম খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, এরা জান্নাতে যাবে না। আবার বলি, 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে খায় যে। এই 4 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। আর বাপ মায়ের ব্যাপারে বলেছে, এই ছেলে শোনো, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, পেশাব করাতো তোমার মা, পায়খানা করাতো তোমার মা, ছুঁচিয়ে দিত তোমার মা, গোসল করাতো তোমার মা। একদিন ছিলে তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ দেখবে না, পেশাব করাবার তুমি, পায়খানা করাবার তুমি, পানুচ খরচ করবার তুমি, কাপড় পাল্টে দিবে তুমি, কাঁধে করে মাথায় করে মেডিকেলে নিয়ে যাবার তুমি, তোমার মা যা যা প্রয়োজন আছে তুমি সব করবা। এক পায়ে দাঁড়িয়ে থাকবা, মায়ের ঘরে জোরে হেঁটে যেতে পাবে না, জোর করে একটু তাড়াহুড়া করে যেতে পাবে না, নিষেধ। জোর করে হাতটা জোর করে নড়িয়ে যেতে পাবে না, জোরে কথা বলতে পাবো না, সব নিষেধ। তার নাম মা। এত বড় মানুষ পৃথিবীতে কেউ নেই যার পায়ের নিচে জান্নাত, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যার পায়ের নিচে জান্নাত, এ কথা আমি বলিনি, এ কথা কে বলেছেন? এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব বাপ মাকে হিসাব করে চলিও, যতই সম্পর্ক দুর্বল হোক তুমি অ্যাকাউন্ট বইয়ের নামে খুলিও না। ওই যে অ্যাকাউন্টে কি ওটা বলে, নমিনি কি বলে, যে নমিনি, ওটা তোমার বাপের নামে করে রাখিও, বইয়ের নামে করিও না, ভুল হবে। দেখো ভুল হবে, দেখো ভুল হবে, ও কিন্তু চলে যাবে এক সময়। সবাই চলে যাবে এ কথা নয়, তবে যাবে স্বাভাবিক, এ কথাই ঠিক। আমি মহিলাদের একচাটিয়া দোষ দিনই। এমনও বৌমা থাকতে পারে যে স্বামীকে বলবে, তুমি আব্বার হাতে কিছু টাকা পয়সা দেও না কেন? তুমি যখনই বাড়িতে ঢুকবে তখন তুমি আম্মার ঘরে আগে যাবা, আম্মার ঘরে গিয়ে আমার সাথে কথা বলে তুমি আমার কাছে আসবা। এরকম বৌমা হতে পারে না? আছে। আমি সম্পূর্ণ না করিনি, এটাই উচিত হবে। যখনই তুমি বাড়িতে ঢুকেছো আগে বউয়ের কাছে গেছো, তখন বউ বলছে আপনি এরকম ভুল করেন কেন? বাড়িতে সালাম দিয়ে ঢোকে আগে কার কাছে যাবেন? মা যে ঘর আছে সেখানে যাবেন, সেখানে কথা বলবেন।